কত মন্ত্রীর গলায় ফাঁসি ঝুলবে, অনেক চাপা মেরেছো, তোমাদের চাপার দাঁত একটাও থাকবে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বর্তমান প্রধানমন্ত্রীকে আলেম ওলামা আরো ধন্যবাদ দিয়েছে, কারণ রাজাকারের কি তালিকা প্রকাশ করেছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তোমরা এতদিন রাজাকার রাজাকার বলে এরকম জিকির করছো, রাজাকার রাজাকার, জামাত মানেই রাজাকার, কিন্তু আজ রাজাকার কোথায় আছে এই অপেক্ষায় আমরা ছিলাম। ওই চিহ্নিত রাজাকারদেরকে প্রকাশ্যে গলায় ফাঁসি দিয়ে বাংলার জমিনে তাদেরকে ঝুলায় পৃথিবী থেকে বিদায় করা হবে, ঠিক কিনা বলেন? সামনে দিন আসছে, অপেক্ষা করুন। রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে। বর্তমান যে সরকার, আমরা ধন্যবাদ দিয়েছি, সুবহানাল্লাহ পড়েন, কারণ ভালো কাম করেছে। তার দলের মধ্যেই কতজন, কত হাজার। তোমাদের চাপা চাই যাবে, এতদিন খুব চাপা মারেছো, রাজাকারের বিচার করেছো। এই বাংলাদেশে এই রাজাকারদের বিচার না হলে গোটা বাংলাদেশে ঘরে ঘরে আজ কোন আন্দোলন তৈরি হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা রাজাকারের সন্তান নই, রাজাকারের নাতিপুতি নই। এ বাংলাদেশ কারো ভূতঙ্গের দেশ নয়। এই স্বাধীন মাতৃভূমিতে আমরা জন্ম নিয়েছি। আমরা কাউকে ভয় পাই না, বাতিলকে কখনো ভয় পাই না। সত্যের উপর থাকবো, কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়েই কবরে যেতে চাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে যে দলকে তোমরা রাজাকার বলতে বিচার করেছো, আমরাও খুশি। এ বিচার যেন চলমান থাকে, এলিট যেন পরিবর্তন না হয়। কত মন্ত্রীর গলায় ফাঁসি ঝুলবে, অনেক চাপা মেরেছো, তোমাদের চাপার দাঁত একটাও থাকবে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এগুলো ভয় পাচ্ছে বাংলাদেশের, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তাহলে রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে, আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমরা মহা খুশি। আমরা সরকারকে ধন্যবাদ দিয়েছি, সুবহানাল্লাহ পড়ে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কোরআন এসেছে মানুষকে আলো দেওয়ার জন্য। কিসের জন্য? আরো জোরে বলি, কিসের জন্য? আমার বন্ধুগণ, এই কোরআন এসেছে 23টি বছর ধরে। কত বছর? ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানসীলা। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কোরআন কিন্তু এই পৃথিবীতে একেবারে আসে নাই। যখন যতটুকু প্রয়োজন, যখন যতটুকু দরকার, এইভাবে করে সুদীর্ঘ 23টি বছর ধরে আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, বিরোধিতা কমলো না বাড়লো? কথা বলেন, বাড়লো না কমলো? আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি যখন কোরআনের দাওয়াত নিয়ে আসলেন মানুষের কাছে, কিন্তু প্রকাশ্যে দাওয়াত দিতে পারছেন না। আমার নবীজি 1 নয় 2 নয় 3টি বছর ধরে মানুষের কাছে গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিচ্ছেন, লোক তৈরি করতে লাগলেন। এই 3 বছরে গোপন দাওয়াতের মাধ্যমে 1 নয় 2 নয় 322 জন মর্দে মুজাহিদ ইসলাম কবুল করেছিলেন। কতজন? কতজন? 322 জন মর্দে মুজাহিদ ইসলাম কবুল করলেন। আমাদের মতো কিন্তু ইসলাম কবুল করেন নাই, কারণ আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমাদের ঈমানের মধ্যে কিন্তু ভেজাল আছে। সকাল বেলা ঈমান থাকে, বিকাল বেলায় থাকে না, ঠিক কিনা বলেন? মানে ঘন্টায় ঘন্টায় আপ ডাউন করে।
সেকেন্ডে সেকেন্ড অল্টারনেট। আমাদের ঈমান হলো কারণ আমাদের ঈমান আনতে গিয়ে কষ্ট করতে হয় না, ঠিক কিনা বলেন? ঈমান আনতে গিয়ে কি আমাদের বেগ পেতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে? ঈমান আনতে গিয়ে কি রক্ত দিতে হয়েছে? ঈমান আনতে গিয়ে কি জায়গা জমি বিসর্জন দিতে হয়েছে? ঈমান আনতে গিয়ে কি বিবি বাল বাচ্চা ইতিম সন্তানদেরকে এতিম করতে হয়েছে? ঈমান আনতে গিয়ে হাজার হাজার পথ অতিক্রম করতে হয় নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কারণ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মসূত্রে আমরা ঈমানদার আর দাবিতে মুসলমান, ঠিক কিনা বলেন? জন্মসূত্রে কি আমরা ঈমানদার, দাবিতে মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান দাবি করি। আমার বন্ধুগণ, আজ যদি ঈমান আনতে গিয়ে রক্ত দিতে হতো, সাহাবাদের মতো যদি বিবি বাল বাচ্চাকে এতিম করতে হতো, জায়গা জমি যদি বিসর্জন দিতে হতো, তাহলে ঈমানের দরদ আমরা বুঝতাম, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ঈমান এনেছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। লোহার শিকা আগুনে পোড়ায়া খাব্বাবকে চাপ দেওয়া হতো, সেক দেওয়া হতো, আর বলতো, খাব্বাব ইসলাম ছাড়বি না নির্যাতন খাবি? খাব্বাব উচ্চ কণ্ঠ দিয়ে বলেছিল, ইসলামের দুশমনেরা শত আঘাত, শত নির্যাতন করে খাব্বাবকে ইসলাম থেকে বিরত রাখতে পারবে না, পারবে না। আমার বন্ধুগণ, ঈমান এনেছিলেন সাইয়েদনা বেলাল। ইতিহাস দেখুন আমার বন্ধুগণ, যেই বেলালকে উমাইয়া বিন খলফের কৃতদাস ছিল। কার কৃতদাস? ছোট্ট বালক, বয়স সবেমাত্র 10 বছর। সেই বেলাল উমাইয়া বিন খলফের কৃতদাস। শাহাদ নামের শব্দ উচ্চারণ করে আকাশ বাতাসকে মুখরিত করে ফেলছে। উমাইয়া বিন খলফ এটা বরদাস্ত করতে পারছে না, এটা সহ্য করতে পারছে না। আমার গোলাম হয়ে আমার খাবে, আমার পড়বে, আর আহাদ নামের শব্দ উচ্চারিত করবে, এটা তো কখনোই সহ্য হয় না। আমার বন্ধুগণ, একদিন খাব্বাব সাইয়েদনা বেলালকে কাছে ডেকে আদর করে বলছে, বেলাল রে, আমি কিন্তু তোমারে ভালোবাসি ও বেলাল। কারণ বেলাল একনিষ্ঠ একজন কর্মচারী ছিল, কোনদিন কাজে ফাঁকি দিত না। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই বেলালকে কাছে ডেকে আদর করে বলল, বেলাল তোমাকে কিন্তু আমি ভালোবাসি, আদর করি, তোমার প্রতি একটা আমার সৎ কন্যার আছে। ও বেলাল, খবরদার খবরদার, আমি তোমারে নিষেধাজ্ঞা জারি করেছি, আর কোনদিন তোমার কণ্ঠকে উজাড় করে আঘাত নামের শব্দ উচ্চারণ করবে না। আমার বন্ধুগণ, ছোট্ট বেলাল কি জবাব দিলেন? আপনি আমার মনিব হতে পারেন, আমি আপনার চাকর হতে পারি, আমি আপনার গোলাম হতে পারি, কিন্তু জেনে রাখেন, যে আল্লাহ আমারে সৃষ্টি করেছে এবং আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর বরত্ব, সেই আল্লাহর জিকির আজকার এই পৃথিবীতে আমার জবান থেকে কেউ মুছে দিতে পারবে না, এমন কথা আমারে বলবেন না। আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলফ রাগান্বিত হয়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটা থাপ্পড় নিয়ে গেলেন। ছোট্ট বালক বিলাল যখন হাতটা জড়িয়ে ধরেছে, বিলালের শক্তি অনুমান করে বুঝতে পারলেন, এই ছোট্ট বিলালের এত শক্তি অনুমান বোঝা যায়। এ কি শক্তি, এ তো সাংঘাতিক। আমার বন্ধুগণ, বিলাল গর্জে উঠে বললেন, আমার কণ্ঠকে স্তব্ধ করতে কেউ পারবে না। আমি ঈমান এনেছি সেই আল্লাহর প্রতি, আমি ঈমান এনেছি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর প্রতি। এই পৃথিবীতে কোন বাতিল শক্তি আমার কণ্ঠকে রুদ্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলফ তখন চিন্তা করলো, এই বিলালকে যদি এখনই শায়েস্তা না করা যায়, এই বিলালকে যদি এখনই উচিত শিক্ষা না দেওয়া যায়, আমাদের ধর্ম কর্ম সব শেষ করে দিবে।
এমনকি আমাদের আভিজাত্য বংশমর্যাদা সব ক্ষুণ্ণ করে দিবে। আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলফ ওই জামানার সবচাইতে বড় বড় সন্ত্রাসী ছেলেদেরকে ডেকে নিয়ে আসা হলো। দুষ্ট ছেলেদেরকে ডেকে নিয়ে এসে তাদের হাতে বিলালকে তুলে দিয়ে বলছে, ও দুষ্ট ছেলেরা, যত পারো বিলালকে নির্যাতন করবে, যতক্ষণ না ঈমান না ছাড়বে, তাওহীদ না ছাড়বে, আল্লাহ নামের শব্দ তার কণ্ঠ দিয়ে বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নির্যাতন চালাবে। আমার বন্ধুগণ, বিলালের গলায় দুষ্ট ছেলেরা বিলালের গলায় রশি বাঁধলো, রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে উত্তপ্ত ওই মরুভূমি এলাকার দিকে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, কষ্ট লাগে। এবার হজের মৌসুমে দেখতে পারলাম ওই মরুভূমি এলাকায় খানায় কাবার পশ্চিম দিকে কিন্তু মরুভূমি এলাকা আছে। আবার জেদ্দা রোডে যখন যাবেন সেখানেও কিন্তু মরুভূমি এলাকা আছে। আমার বন্ধুগণ, গাড়ে ঘেরা এলাকার পূর্ব দিকে কিন্তু মরুভূমি এলাকায় আছে। শুধু তাই নয়, তায়েফের ময়দানে যেতে মরুভূমি এলাকাগুলো দেখা যায়। আমার বন্ধুগণ, যেখানে মসজিদে জিরানা প্রতিষ্ঠিত রয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল যেখানে গনিমতের মালগুলো বিতরণ করেছিলেন, সেই মসজিদ কিন্তু এখানে এখনো আছে। ওই জায়গায় নবীদের থুতায় একটা মসজিদ, একটা কূপ কিন্তু সৃষ্টি হয়েছিল। ওই কূপটা কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওখানে যাওয়ার আগেই কিন্তু বিশাল বড় বড় মরুভূমি দেখা যায়। আমার বন্ধুগণ, বিলালের গলায় রশি বেঁধে বেঁধে ওই মরুভূমি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, মরুভূমির দ্বার প্রান্তে দাঁড়িয়ে সন্ত্রাসী ছেলেরা বিলালকে বলছে, বিলাল রে, এখনো যদি ঈমান ছেড়ে দাও, তাওহীদ ছেড়ে দাও, এখনো যদি আল্লাহ নামের তাকবীরের আওয়াজটা বন্ধ করো, তাহলে তোমাকে নির্যাতন থেকে মুক্তি দেওয়া হবে, তোমারে এখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, বিলালকে আওয়াজ দিয়ে বলছে, ও ইসলামের দুশমনেরা, ও কাফের মুরতাদ বেঈমানেরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, কারে ভয় দেখাও, কারে নির্যাতনের আতঙ্ক দেখাও। এই বিলাল কোনোদিন নির্যাতনের ভয় পায় না, এই বিলাল কোনোদিন আতঙ্কের ভয় পায় না। এই বিলাল ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিলালের গলায় রশি বেঁধে বেঁধে যখন মরুভূমি এলাকায় উত্তপ্ত অবস্থায় যখন টানাঘাঁচড়া করা হচ্ছে, অবন্তির সময় বিলালের শরীর দিয়ে ফোসকা পড়তে লাগলো। শুধু তাই নয়, ফোসকা গুলো গলে গলে বিলালের লোম কোষ দিয়ে, ফিনকার দিয়ে আপনার রক্ত প্রবাহিত হতেছিল। আমার বন্ধুগণ, অবন্তির সময় সন্ত্রাসীরা বিলালকে বলছে, বিলাল রে, এখনো তোমারে মুক্তি করে দেওয়া হবে যদি আঘাত নামের শব্দ বন্ধ করে দাও। আমার বন্ধুগণ, বিলাল তখনও বলতে লাগলো, ইসলামের দুশমনেরা, বিলালের শরীরে যতক্ষণ পর্যন্ত রূহু চলাচল করবে, বিলালের গোশতগুলো খসে খসে যাবে, বিলালের রক্তগুলো শেষ হয়ে যাবে, কিন্তু এক সেকেন্ডের জন্য তাওহীদের কালেমা ছাড়ব না। এমন ঈমান আলা ছিল, ঠিক কিনা বলেন?